একটা গোটা মৌসুমে পেপ গার্দিওলার দলের শিরোপা জেতা হয় নাই, কিন্তু তবুও বলা যাচ্ছে না এটা তাদের চূড়ান্ত অবনতি। তবে সেটা বলার সুযোগ থাকবে যদি ম্যানচেস্টার সিটি পরের বারের চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করতে না পারে। হাতে মাত্র দুটো ম্যাচ আছে, তার প্রথম পরীক্ষা আজ রাতে যখন ম্যানচেস্টার সিটি খেলছে বোর্নমাউথের বিপক্ষে, আর শেষ ম্যাচ তাদের ফুলহ্যামের সঙ্গে। এই হচ্ছে প্রিমিয়ার লিগে টপ 5-এর অদল বদলের ম্যাচ। এই হিসাবটা আসলে আলাদা, আমরা যদি সেটা একটু বোঝার চেষ্টা করি। ম্যানচেস্টার সিটির দুটো ম্যাচ বাকি সবগুলো ক্লাবের কিন্তু একটা করে ম্যাচ বাকি রয়েছে, এবং রোববার দিন যেসব ম্যাচ ডিসাইসিভ হতে পারে টপ 5-এর হিসেব নিকেশের জন্য। টপ 5 হতো না, প্রথম দুটো স্পট তো অলরেডি ডিসাইডেড, বাকি তিনটা স্পটের জন্য। সেখানে নটিংহ্যাম চেলসির ম্যাচ রয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেড তাদের জন্য ডিসাইসিভ না, ডিসাইসিভ অ্যাস্টন ভিলার জন্য, তারা টপ 5-এ থাকতে পারবে কিনা। নিউক্যাসল এভারটনেরও ম্যাচ রয়েছে। এখন আমরা যদি পয়েন্ট টেবিলটা যদি একটু দেখে নেই, তখনই আসলে বুঝতে পারবো 1 পয়েন্টের ডিফারেন্স 5 দল সেই জায়গাটায় আসলে রয়েছে। লাস্টে যখন আমরা ম্যাচ রাউন্ডে যখন দেখলাম নটিংহ্যাম জিতে গেছে, তখনই আসলে এই জিনিসটা হচ্ছে। নিউক্যাসল 66, চেলসি 66, অ্যাস্টন ভিলাও 66। খেয়াল করেন, তিনটা দলের 66, দুটা দলের 65। সেখানে ম্যানচেস্টার সিটি তাদের সুবিধা, তারা একটা ম্যাচ কম খেলা। এখন 1 থেকে 5 পর্যন্ত তো আপনার যাচ্ছে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে। এখন চেলসির হিসাবটা তারা 5-এ না থেকেও যেতে পারে, সেটা হচ্ছে কি আপনার ইউরোপা লিগ, কনফারেন্স লিগে তারা ইউরোপা লিগে কোয়ালিফাই করবে। আবার চেলসির হিসাবটা এরকম যে চেলসির শেষ ম্যাচ যেহেতু নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে জিতলে তারা মোটামুটি অনেকটুকু সিকিউর হতে পারে, কিন্তু সেটা আসলে বলার উপায় নেই, কারণ ম্যান সিটির পক্ষে এখনো আসলে 71 পয়েন্ট পর্যন্ত যাওয়া সম্ভব। সিটি যদি তাদের দুটো ম্যাচ জিতে যায় তাহলে তাদের আর কোনো দিকে তাকাতে হবে না, এবং এই কারণে সম্ভবত পেপ গার্দিওলা বেশ কনফিডেন্ট, তিনি আশাবাদী। তিনি বলছেন এবং তিনি দেখছেন তার দলকে পরের বারের চ্যাম্পিয়ন্স লিগে। আমার মনে হয় চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবো, 4 পয়েন্ট হলেই সেটা সম্ভব। এটাই আমাদের একমাত্র টার্গেট, সবাই জানে এটা ছাড়া আর কোনো উপায় নেই। বোর্নমাউথকে গার্দিওলা সিজনের একটা পয়েন্টে বলেছেন তার দেখা এই সিজনের সেরা টিম, সেই টিমের সঙ্গে ম্যাচ, এবং সেই টিমের সাথে ম্যাচ হলেও ধরেন ম্যানচেস্টার সিটির জন্য ওই জিনিসটা কাজ করবে, আমরা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবো কি পারবো না, ওই একটা জিনিস আসলে ম্যানচেস্টার সিটিকে ঘুরিয়ে দিতে পারে। মানে স্পেশালি আমি কি একটু বেশি নাটক করতেছি যে ম্যান সিটি চ্যাম্পিয়ন্স লিগে খেলতেও পারে, নাও খেলতে পারে। বাস্তবতাটাই তো এরকম, সমীকরণ তো সহজ। আপনি দেখেন বাস্তবতাটাই তো এরকম। এখন সমীকরণ সহজ তো ম্যানচেস্টার সিটির জন্য অনেকগুলো ম্যাচেই ছিল। ক্রিস্টাল প্যালেসের সাথে ম্যানচেস্টার সিটি হারবে, সেটা কি সমীকরণ সহজ ছিল না কঠিন ছিল? সহজ ছিল। সেই সহজ কাজগুলোই তো ম্যানচেস্টার সিটি এই সিজনে আসলে তালগোল পাকিয়ে ফেলছে। সে কারণেই ম্যানচেস্টার সিটির ওই সবাই জেগে ওঠো ওই রকম একটা ডাক আসলে পেপ গার্দিওলা দিয়েছেন। ফাইনালে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ফাইনালে যদি ওইটা রেড কার্ড হইতো হেন্ডারসনের গোলকিপারের, অথবা ধরেন যে মারমুর যদি পেনাল্টি মিস না করতো, এর্লিং হল্যান্ড যদি পেনাল্টি কিকটা নিতেন, তাহলে তো ম্যাচটা জিততেও তারা পারতো। এই ধরনের খুঁটিনাটি সিদ্ধান্তের যে সমস্যা, সেটার একটা সংকট তৈরি হয়েছে ম্যান সিটিতে। ম্যান সিটিতে সেটা তো আছেই। এরপরও হচ্ছে আপনার ম্যানচেস্টার সিটি তো তাদের স্বভাবসুলভ খেলাটাও খেলতে পারছেন। আপনি এর্লিং ব্রুট হল্যান্ডের কাছ থেকে লাস্ট কবে গোল দেখেছেন আপনি মনে করেন? সেটা হচ্ছে আপনি এই মুহূর্তে ইনস্ট্যান্ট আপনি মনে করতে পারবেন না। সবকিছুই একসাথে আসলে ব্যাকফায়ার করেছে পেপ গার্দিওলার এই সিজনটায়। সুতরাং এটাই তাকে ওই নতুন সিজনের জন্য লাইফলাইন হচ্ছে, আপনি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবেন কি পারবেন না, সেটা যদি আপনি না পারেন তখনই হবে আপনার সিটির মতো দলের কাছে এই সিজনের চূড়ান্ত এবং মানে ব্যর্থতা 16 কলা সিটির পূর্ণ হবে এই জায়গায়। টপ 5 যেটা প্রেডিক্ট করে ফেলেন, টপ 5 প্রেডিক্ট করলে প্রথম দুটো তো নিয়ে কোনো কথাবার্তা নাই। এই জায়গায় আমি ম্যানচেস্টার সিটিকেই এগিয়ে রাখবো, একই সাথে অ্যাস্টন ভিলাকেও রাখবেন, আমি এগিয়ে রাখবো, এবং অন্যটা হচ্ছে চেলসি নিউক্যাসল। এটা একটু আমার মানে দোটানায় আমি রয়েছে, চেলসিকে রাখবো না নিউক্যাসলকে রাখবো। এটা একটা সমস্যা যে চেলসিকে রাখবেন। নিউক্যাসলের ম্যাচটা কিন্তু নটিংহ্যামের সাথে, চেলসির ম্যাচ নটিংহ্যামের সঙ্গে, নিউক্যাসলের ম্যাচ এভারটনের বিপক্ষে। সো ওই হিসাব থেকে আমার মনে হয় যে নিউক্যাসলের জেতা সম্ভব, চেলসির পক্ষেও জেতা সম্ভব। এই সমীকরণ মেলানো আসলে খুবই কঠিন, একটা গোল ডিফারেন্সের ব্যাপার স্যাপারও এখানে চলে আসলে। নটিংহ্যামও কিন্তু হচ্ছে জিতলে তারাও হচ্ছে টপ 5 এ চলে যেতে পারে, সেই ধরনের হিসাব আসলে রয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.